কেমনে বাসায় বসে থাকতে পারি না, না না, দিনে দিনে 5 ওয়াক্ত নামাজ দিন রাত মিলে ফজরের আজান হয় আমি নামাজ পড়তে পারি না, জোহরের আজান হয় মসজিদে যাইতে পারি না কারণ কর্মব্যস্ততায় থাকি, আসরের আজান হয় এরপরও ক্লান্তি সরে নিয়ে মসজিদে যাইতে পারি না, মাগরিবের আজান হয় এদিক সেদিক করে সময়টা অপচয় করে ফেলি, এশার আজান হয় এরপরও মসজিদে আমি গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফজরের আজান হলো তোমার খবর নাই, মসজিদে যাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরও তোমাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। জোহর পর্যন্ত তোমার খানা বন্ধ করলাম না, জোহর পর্যন্ত তোমার বাতাস বন্ধ করলাম না, তোমার নিয়ামত গুলো বন্ধ করলাম না, সব ধরনের নিয়ামত আমি আল্লাহ চলমান রাখলাম। জোহরের আজান মুয়াজ্জিন দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় যে আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। বান্দা মনে করে সাধারণ মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহ বলেন না না না, সাধারণ মুয়াজ্জিন তো ডাক দেয় না, মুয়াজ্জিন তো কেবলমাত্র মাধ্যম, যদিও বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখতে পাও মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ কেমন জানি তোমার প্রত্যেক ওয়াক্ত মহব্বতের সাথে ডাকি, বান্দা আয় আয় আয়, আর কতদিন আমারে তুমি ভুলিয়া থাকবা, ও বান্দা তোমার মা তোমারে একটুখানি গর্ভে ধারণ করে জন্ম দেওয়ার পরে একটু লালন পালন করলো, দিনে কতবার ওই মাকে গর্ভধারণী জন্ম করে মাকে তুমি মা 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 বলিয়া ডাক দাও, তুমি কি জানো না ওই মায়ের চেয়ে আমি আল্লাহর কত দরদ, তুমি কি জানো না ওই মায়ের চেয়ে আমি আল্লাহর কত অবদান, ওই মা তোমার গর্ভধারণ করে জন্ম দিয়ে একটু লালন পালন করলো, তাই মায়ের প্রতি তোর এত মায়া এত মহব্বত। সকালে মাকে যখন মা বলে ডাক দাও, মা দুনিয়ার সব ব্যথা ভুলিয়া যায়, মায়ের দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। জোহরে মাকে মা বলে ডাক দাও, মায়ের দিলটা বড়ই নরম হয়ে যায়, দিলটা শান্ত হয়ে যায়, মা পিছনের সব ব্যথা কষ্টগুলো ভুলে যায়। বিকেলে ডাক দাও মাকে মা বলে, সন্ধ্যায় ডাক দাও মাকে মা বলে, রাত্রিবেলা ডাক দাও মাকে মা বলে। ও বান্দা, যেই আল্লাহ তোমার এত আদর করে বানাইল, আমি অনেক আদর করে তোরে বানাইলাম, আমি এত আদর করে বানায়া পৃথিবীর জমিনে পাঠানোর আগে তোমার যত নিয়ামত দরকার, যত প্রয়োজন, সব প্রয়োজনগুলো আমি আল্লাহ দিয়ে দিলাম। ও বান্দা, এত আদর করে বানাইলাম, তোর কি মন চায় না সারাদিন একটা বার আমি আল্লাহকে মহব্বতের সাথে আল্লাহ বলে ডাক দিবি? ও বান্দা, সারাদিন তোর দিকে আমি চায়া চায়া থাকি আর বলি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी होयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बूदन, निकमाशु नकरवा फर जिंदुजान। अल्लाह रब्बुल आलामीन বলেন, বান্দা ফাযকুর
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি একবার আমাকে স্মরণ করবা রে বান্দা, আমি বারবার বারংবার তোমাকে স্মরণ করব। ও বান্দা, তোমার মায়ের এতটুকু কষ্টের জন্য যদি মাকে মা বলে মহব্বত নিয়ে ডাক দিতে পারো, আমি আল্লাহকে কি একটা বার তোমার সুযোগ হয় না আল্লাহ বলে ডাক দিবে? আজকে যারা এই ভুয়াপুরের মুসলমান আছেন, তারাই এর মুসলমান আছে, তারাই এর মুসলমানদেরকে বলি, ভাই বাসায় কেমনে বসে থাকতে পারি, নামাজ পড়ো না, রোজা ঠিক মতো রাখতে পারো না, দিন ইসলাম ঠিক মতো পালন করতে পারো না, আল্লাহর বিধান ঠিক মতো মানতে পারো না, বছরে 4-5টা আশপাশে তোমার এলাকায় মাহফিল হয়, তোমার কি কপাল এতই পড়া এই মাহফিল গুলা যাই একটুখানি চোখের পানি ফালানোর মতো কি তোমার সুযোগ হয় না? আমার আল্লাহ তো এমন রহমান, এমন রহিম, এই যে মাহফিল গুলা হয়, এই মাহফিল গুলাতে আসবার পর কোনো বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আমার আল্লাহ এত দয়ার সাগর, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আসমানের ফেরেশতারা তাকায় ডাক, ওই জমিনের মানুষগুলোকে তোমরা বানাইতে নিষেধ করেছিলা, তোমরা বলছিলে আল্লাহ মানুষকে কেন বানাইবেন, আমরা ফেরেশতারা কেউ সিজদায় কেউ রুকুতে আপনার ইবাদতে সর্বদা মশগুল হয়ে আছি। ও আল্লাহ, আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা তো এইভাবে আমাকে প্রশ্ন করেছিলে আর বাধা দিয়েছিলে যে মানুষকে আমি যেন না বানাই, তোরা তাকায় দেখ আমার বান্দারা কেমনে আমাকে মহব্বত করে, কেমনে ভালোবাসে, একটুখানি তাকা দেখ আমার মহব্বতে, আমার ভয়ে আমার বান্দারা চোখের পানি ঝেড়ে ফেলে দেয়, চোখের পানি গাল বেয়ে বেয়ে বুক ভাসায় দেয়। ও ফেরেশতারা তোমরা না বলছিলা যেন আমি আমার বান্দাকে না বানাই, তারা কাটাকাটি করবে, মারামারি করবে, আমাকে মানবে না, আমাকে মহব্বত করবে না, তাকায় দেখ, তাকায় দেখ, তাকায় দেখ আমার বান্দারা কি পরিমাণ আমাকে মহব্বত করে। এজন্য তারাই এর মুসলমান যুবক ভাইদেরকে বলবো, যুবক সারাদিন কি পরিমাণ গোনা করি, গোনার কোনো হিসাব নাই, সোয়াবের ঝুড়ি একবারে খালি, সোয়াবের থলিটা একবারে খালি, সোয়াবের থলের মধ্যে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছি, অল্প কিছুক্ষণ নসিহত করার মধ্য দিয়ে বয়ান শেষ করে দেব রে ভাই। ও পর্দার অন্তরালের মা, ওরে আম্মা জানেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, কেউ উঠাউঠি করবো না, কেউ ডিস্টার্ব করবো না, আওয়াজ করবো না, একটু মনোযোগ দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বয়ান শেষ হয়ে যাবে। অল্প কিছুক্ষণ নসিহত হবে, একটু দিলটা নরম করে দিয়ে নসিহত শ্রবণ করার চেষ্টা করবো রে মা। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতখানা পাঠ করেছে, যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের যে 2 হাদিসের অল্প কিছু অংশ পাঠ করেছি, এর একটুখানি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার ওয়াজের ইতি টানবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, একজন মুসলমানের ঈমান বেড়ে যায়, ঈমান শক্তিশালী হয়ে যায়। কোরআনের তেলাওয়াত এমন তেলাওয়াত, এমন তেলাওয়াত,
ওই কট্টর মুশরিক ওই ঈমানদার হয়ে গেল। কোরআনের তেলাওয়াত এমন তেলাওয়াত, এমন মজার মধুর তেলাওয়াত, এমন জাদুর মতো কাজ করে ওই আবু জাহেলের গোষ্ঠীও রাতের অন্ধকারে অন্ধকারে আড়ালে আড়ালে গোপনে গোপনে গিয়ে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে বড়ই মজা পেয়েছিল। কোরআনের তেলাওয়াত ভালো লাগেনি? এ ভাই সাউন্ডটা একটু বাড়াও ভাই, ঘুমাইও না, সাউন্ড বাড়াও, এই পুদো। فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وما وإنا لنحن المسبحون وإنا لنحن المسبحون وإن لكنا عباد الله المخلصين لكنا عباد الله المخلصين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একজন মুমিন আরেক মুমিনের জন্য কল্যাণ কামনা করবে, ভাই ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে, ভাই বোনের জন্য কল্যাণ কামনা করবে, বোন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে, প্রতিবেশী প্রতিবেশীর জন্য কল্যাণ কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا। এক মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে اغفر لنا ও আল্লাহ
আমাদেরকে ক্ষমা করে দাও। শুধু নিজেদেরকে ক্ষমা করে দেবে এই দোয়া না, বরং বলে ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, আমাদের পূর্বে যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করে দাও। মানে নিজেদের কল্যাণ কামনা করছে, পাশাপাশি আরেক মুমিন তারও কল্যাণ কামনা করবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো বলবে ওয়ালা তাজআল ফি কুলুবিনা, ও আল্লাহ আমাদের অন্তরের মধ্যে বিদ্বেষ রাখো না, আরেক মুমিনের জন্য বিদ্বেষী যেন না হই, আরেক মুমিনের ক্ষেত্রে যেন অন্তরে হিংসা না থাকে। আমাদের অন্তরকে হিংসা মুক্ত করে মানুষগুলাও ওই শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হবে। সেই গুণটার নাম কি? আল্লাহর নবী বলেন খায়রুন নাসি মাইয়ানফাউন নাস। যেই মানুষ, যেই মানব, যেই ইনসান, যেই আল্লাহর বান্দা, সে আরেক মানুষের জন্য, আরেক বান্দার জন্য, আরেক মুমিনের জন্য কল্যাণ কামনা করবে, আরেক মুমিনের উপকার করবে, আরেক মুমিনের জন্য ভালাই কামনা করবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরাউদ দুআ ইজাবাতান দুআউ গায়িবিন লিগায়েব। আসরাউদ দুআ ইজাবাতান, সবচেয়ে দ্রুত যেই দোয়া কবুল হয় সেই দোয়াটা হলো একজন মুমিন অনুপস্থিত থাকা অবস্থায় আরেকজন মুমিনের জন্য আল্লাহর কাছে আবদার করবে, দোয়া করবে। আপনার বন্ধু অনুপস্থিত, আপনার সামনে নাই, ওই অনুপস্থিত বন্ধুর জন্য যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার বন্ধুর যত বিপদ আছে সব বিপদ থেকে তুমি তাকে রক্ষা করো, আমার বন্ধুকে টাকাওয়ালা বানায় দাও, আমার বন্ধুকে গাড়িওয়ালা বানায় দাও, জমিওয়ালা বানায় দাও, আমার বন্ধুর ইনকামের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহর নবীজি বলেন ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দ্রুত গ্রহণ করা হয়। অনুপস্থিত থাকা অবস্থায় মানুষের সামনাসামনি আমরা যা করি, পাম পট্টি তেল মেরে ফুলিয়ে ফাপিয়ে ফেটে দেয় একেবারে। দোস্ত তোর জন্য যে কত দোয়া করি, আর পিছনে গিয়ে কেমনে দোস্তরে বাস দেওয়া যায় এই ফিকিরে এই ফোন দিতে যেমন থাকি। আছে না সমাজে এই ধরনের এই কিসিমের লোক? সমাজের মধ্যে এই ধরনের লোকের অভাব নাই। সামনে এসে বিশাল বড় বড় কথা বলবে, সুনাম করবে, সুনাম করে আপনাকে ফুলিয়ে তুলবে, আর পিছনে গিয়ে যত বদনাম আছে, গীবত আছে, চগলখড়ি আছে, আপনার সমালোচনা আছে করবে। আছে না সমাজে? আপনাকে এলাকা তো অনেক ভালো, আপনাকে এলাকায় নাই, অন্য অন্য এলাকার মানুষের কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামনাসামনি প্রশংসা না, বরং তোমার বন্ধু যখন তোমার সামনে থাকবে না, তোমার শত্রু যখন তোমার সামনে থাকবে না, তোমার প্রতিবেশী যখন তোমার সামনে থাকবে না, রাত্র যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়বার পরে যখন নিজের জন্য তুমি কল্যাণ কামনা করো, যখন নিজের জন্য আল্লাহর কাছে আবদার জানাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যখন নিজের জন্য দোয়া করো বান্দা, নিজের জন্য দোয়া করার পাশাপাশি যেই বন্ধু তোমারে দেখে না, যেই বন্ধু তোমার সামনে উপস্থিত নাই, যেই প্রতিবেশী তোমার সামনে উপস্থিত নাই, ওই অনুপস্থিত ব্যক্তির জন্য রাতের গভীরে আড়ালে তুমি যেই দোয়া করবা, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কবুল করে নেন। আল্লাহর নবী বলেন যেই অনুপস্থিত ব্যক্তির জন্য এই ব্যক্তি দোয়া করবে, ওই অনুপস্থিত ব্যক্তির জন্য যেই দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই দোয়া এই বান্দার জন্য কবুল করবে যে নাকি ওই অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করবে। আপনার বন্ধুর জন্য চাইবেন, আল্লাহ আপনাকেই আগে দিয়ে দিবেন, আপনাকেই
আরেকজনকে দিয়ে দেবেন। এজন্য খায়ের খাই হওয়া, আরেকজন মুসলিম ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। অনেক লম্বা চূড়া এক্ষেত্রে ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। একজন বিশিষ্ট তাবির একটা ঘটনা এবং একটা ছোট পিকটার ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন বিশিষ্ট তাবি ছিলেন আপনার বাগদাদ শহরে। বাগদাদ তদানীন্তনকালে তাবি কাকে বলা হয় জানেন? সচক্ষে যারা সাহাবীদেরকে দেখেছেন এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবি বলা হয়। তো বাগদাদ শহর তৎকালীন সময়ে তাবিঈনদের সময়ে একটা ইলমের রাজ্য ছিল, জ্ঞানের শহর ছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভ্রমণ করতে আসতো, পর্যটকরা আসতো দেখার জন্য, শেখার জন্য, ভদ্রতা শিষ্টাচার সেখানে শেখার জন্য আসতো। তো একজন ইহুদি ভদ্রলোক আসছে, শহরে ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ করে প্রয়োজন হয়েছে, এক দোকানে গেছে, একজন তাবিঈর দোকান। গিয়ে বলছে যে আমাকে কিছু পণ্য দাও, আমার তো কিছু পণ্যর প্রয়োজন, অমুক অমুক মালটা আমার লাগবে। দেখেন মানুষের দিল কেমন খায়ের কা হতে পারে আরেকজন মুমিনের জন্য। একজন মুমিনের ভালোবাসা, মহাব্বত, ভালাই আরেক মুমিনের জন্য কতটুকু হইতে পারে। ইহুদি ডাক দিয়া বলে আমার অমুক অমুক মাল লাগবে, দাও। তাবি ডাক দিয়া বলে ইহুদি রে, আমার কাছে সব মাল আছে, যা তুমি চেয়েছো সব মালামাল আছে, কিন্তু দিতে পারবো না। আমার মতো আরেকটা দোকান দেখা যায়, ওই যে তাকায় দেখো পাশে আরেকটা দোকান দেখা যায়, সেম টু সেম আমার দোকানে যেই মালগুলো পাওয়া যায় ওই দোকানেও সেই মালগুলো পাওয়া যায়। আমার মাল তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না, তোমার কাছে আমি আজ আমার মাল বিক্রি করতে পারবো না রে। ইহুদি ডাক দিয়া বলে কেন রে ভাই, কেন বিক্রি করতে পারবে না? তোমার মালে কি কোনো সমস্যা আসেনি? তোমার মালের কি মেয়াদ শেষ হয়ে গেছে নাকি যে বিক্রি করবে না আমার কাছে? তাবিঈ ডাক দিয়া বলে না 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 না, এই উত্তর পাওয়ার আগে তুমি যাও, আগে ওই আমার আরেক ভাই ওই দিকে দেখা যায় দোকান করতেছে, ওর দোকান থেকে মালগুলো কিনে নিয়ে আমার দোকানে আসো, এরপরে আমি উত্তর দেব। ইহুদি ভদ্রলোক কথা মোতাবেক ওই ভিন্ন একটা দোকানে, বিপরীত দোকানে গিয়ে মালামাল ক্রয় করছে। ক্রয় করে প্রথম দোকানে যেখানে কেনবার জন্য আসছিল, প্রথম দোকানে এসে এবার তাবিঈকে ডাক দিয়া বলে ভাই বলো এবার কেন তুমি আমার কাছে মাল বিক্রি করলে না? আমার কাছে কেন মাল বিক্রি না করিয়া আরেক দোকানদারের কাছে পাঠাইলা? আমার কাছে মাল বিক্রি করলে কি তোমার লাভ হইতো না? তোমার লাভ যদি হইতো তাহলে কেন আরেক দোকানদারের কাছে কেন তুমি পাঠাইলা? এবার বলো। এই বিশিষ্ট তাবিঈ ডাক দিয়া বলে ইহুদি রে, আমি কেন পাঠাইছি এবার শোনো। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করেছি, আমার দোকানে অনেক কাস্টমার এসেছি, কিন্তু আমার ওই যে আরেক মুসলমান ভাই ওই দোকানের দিকে আমি বারবার লক্ষ্য করেছি, ওই ভাইয়ের দোকানে কোনো কাস্টমার যায় না। আমার দোকানে যখন কাস্টমার আসে ওই পাশের দোকানদার ভাই করুণার দৃষ্টিতে আমার দোকানের দিকে চায়া 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 থাকি। তো তুমি যখন আমার দোকানে আসছো আমি মনে করলাম তো সারাদিন আমি তো ভালোই বেচাকেনা করেছি, আমার পাশের আরেক দোকানদার ভাই সে তো বেচাকেনা ঠিক মতো করতে পারে নাই, এই জন্য আমি তোমাকে ওই পাশের দোকানদারের কাছে পাঠাইছি। আমার দোকানের মালেরও কোনো সমস্যা নাই, আমার দোকানের পণ্যেরও মেয়াদ শেষ হয়, এই সব কিছুই ঠিকঠাক ছিল, শুধুমাত্র আমার পাশের দোকানদার ভাইয়ের জন্য একটু বেচাকেনা হয়, তার সংসারের পরিবারের যে বাচ্চা সন্তান আছে তার মুখে যেন একটু খাবার তুলে দিতে পারে, এই জন্য আমি ওই দোকানের মধ্যে তোমারে পাঠাইছি। ইহুদি এবারে ডাক দিয়ে বলে ভাই তোমার হাতটা বাড়ায়া দাও, বাড়ায়া দাও, বাড়ায়া দাও। এটা তো সাধারণ কোনো মানুষের আমল হইতে পারে না, এটা সাধারণ কোনো মানুষের তো সদাচরণ হইতে পারে না, ও এটা তো সাধারণ কোনো মানুষের কোনো আমল হইতে পারে না।
মনে হচ্ছে তুমি মানুষ না, মনে হচ্ছে তুমি ফেরেশতা। বলো বলো বলো, তুমি কোন ধর্মের অনুসারী রে ভাই? তুমি যেই ধর্ম পালন করো, যেই ধর্মের অনুসারী, ওই ধর্মে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। বিশিষ্ট তাবি এবার ইহুদিকে কালেমার দাওয়াত দেয়। ইহুদি এবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এই তাবিঈর কাছ থেকে যেই বিষয়টা শিখলো, একজন মানুষ আরেকজন মানুষের জন্য কল্যাণ কামনা করবে, ওই আয়াতের মধ্যেও জানলাম কল্যাণ কামনা করবে। আরেকটা ছোট্ট ঘটনা বলে দেই। এই ছোট্ট ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন সূরাতুন নামল। সূরাতুন নামলের মধ্যে ছোট্ট একটা পিপিলিকার ঘটনা নিয়ে এসেছেন। একটা পিপিলিকা তার জাতি ভাইয়ের জন্য কি পরিমাণ ভালোবাসা, অনেক লম্বা চূড়া কাহিনী, ওই দিকে যাব না। ছোট্ট একটা পিপিলিকা, সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য দল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন। ছোট্ট একটা পিপিলিকা এটা দেখতে পাইল যে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে 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 আসছে। এমন সময় পিপিলিকা তার জাতি ভাইদেরকে অন্যান্য পিপিলিকাকে লক্ষ্য করে বলে, ও পিপিলিকার দল, সাবধান সাবধান, ওই তাকায় দেখো, নবী সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে আসছে। আমরা যদি এখান থেকে আড়ালে না যাই, আমরা যদি নিরাপদে আমাদের ঘরে প্রবেশ না করি, আমরা তার পায়ে পদদলিত হয়ে মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকায়া তাকায়া দেখছেন যে একটা পিপিলিকা, ছোট্ট একটা পিঁপড়া চাইলেই নিজে আড়ালে নিরাপদে যাইতে পারতো, কিন্তু না 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 না, নিজেই আড়ালে যায় নাই, নিজে একা একা নিরাপদে যায় নাই, বরং বাকি যে পিঁপড়া গুলা আছে ওই পিঁপড়া গুলাকেও বাঁচানোর চেষ্টা করেছে, তাদের কল্যাণ কামনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনা, এই অবস্থা দেখে বড়ই পছন্দ হয়ে গেল। রাব্বে কারীম এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করে দিলেন। এজন্য মুসলমান ভাইয়েরা, আমার যতদিন বেঁচে থাকব, আরেক মুসলমানের জন্য আমার হাত দিয়ে কোনো ক্ষতি না হয়, আমার মুখের মাধ্যমে আরেক মুসলমানের জন্য ক্ষতি না হয়, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এই দুনিয়া তো কিছুই না রে মুমিন। মালাকুল মউত কার শিয়রে কখন হাজির হয়ে যাবে জানা নাই। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে কোনো রক্ষা পাওয়া যাবে না, একটা মুহূর্ত সময় দেওয়া যাবে হবে না। কে রিকশাওয়ালা, কে টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে জমিওয়ালা, কে কত টাকার মালিক, মালাকুল মউত আজরাইল তো সেটা দেখবে না। অর্ডার হওয়ার সাথে সাথে জানটা কবজ করা হবে। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, দিলটাকে একটুখানি নরম করে দেন। ও আমার সামনের মুসলমান ভাইরা, দিলটাকে একটু নরম করে দেন। চক্ষু দুইটা সামান্য কিছু সময়ের জন্য বন্ধ করে দিবেন আব্বাজানেরা। ও যুবক ভাইরা, চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, সামনে তো কিছু দেখা যায় না। ও আব্বাজানেরা, ও পর্দার অন্তরালের আম্মাজানেরা, ও বোনেরা, চক্ষু দুইটা বন্ধ করে দেখো, তোমার সামনে কে দেখা যায় না, তোমার ডানে কে দেখা যায় না, তোমার বামে কে দেখা যায় না, তোমার পিছনে কে কাউকেও দেখা যায় না। কে বক্তা সাহেব, কে শ্রোতা সাহেব, কে অতিথি, কে আলেম, কে সাধারণ পাবলিক, কে রিকশাওয়ালা, কাউকেও দেখা যায় না। এই তো কিছুক্ষণ পর হয়তো চক্ষু দুইটা আবার খুলবা, আবার সবাইকে দেখতে পাইব, দুনিয়ার আলো দেখতে পাইব, দুনিয়ার অন্যান্য দৃশ্য আমার চোখে ধরা পড়বে। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে।
আর চক্ষু দুইটা খোলার কোনো সুযোগ থাকবে না রে আব্বা জানেরা। ও আম্মা জানেরা, যেই ঘরে তুমি লাল শাড়ি পরে ঢুকছো ওই ঘরের মধ্যে তোমার লাশটা পড়ে থাকবে। ও আব্বা জানেরা, যেই ঘরকে এত সুন্দর করে সাজাইছ, চক্ষু দুইটা বন্ধ করে দেখো আর কল্পনা করো এই মুহূর্তে তুমি ঘরের কাটে শুয়ে আছো, মালাকুল মউত হাজির হয়ে গেছে, তোমার জানটা কবজ করে নিচ্ছে। তুমি তোমার সন্তানকে কলিজার টুকরা আব্বু আব্বু বইলা ডাকছো, তোমার সন্তান পাশের ঘরে ঘুমায় কিন্তু সাড়া দেয় না, তোমার আওয়াজ শোনে না, তোমার হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই, তোমার পা নাড়ানোর কোনো ক্ষমতা নাই, তোমার মুখের জিহ্বাটা জবানটা নাড়িয়ে যে চিল্লায়া কাউকে ডাক দিবা সেটারও ক্ষমতা নাই। ও বৃদ্ধ বয়সের বাবারা, কয়েকদিন পরে আমার ডাক আসবে, জানা নাই কখন মালাকুল মউত হাজির হয়ে যাবে। ও পর্দার অন্তরে আম্মা যারা একটু চক্ষু দুইটা বন্ধ করে ওই অন্ধকার ঘরের খাটের মধ্যে নিজের লাশটাকে কল্পনা করো, রাতের বেলা মালাকুল মউত তোমার দরজায় আঘাত করেছে, তোমার দরজায় আঘাত করেছে, তুমি হঠাৎ করে চমকে গেছো হঠাৎ করে দেখা যায় একজন বিশাল আকৃতির মানুষের মতো দেখা যায়, যার মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, চক্ষু দুইটা বড় বড় চোখ দিয়ে আগুনের মতো স্ফুলিঙ্গ বের হয়, তোমার জানটা কবজ করে নিল। তুমি চিল্লাচ্ছ, তোমার চিল্লি আওয়াজ কেউ শোনে না। ফজরের আজান হয়ে গেল, প্রতিদিনের মতো আজকে উঠবার চেষ্টা করো, কিন্তু ওঠার মতো তোমার তো কোনো শক্তি নাই। ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের পরে তোমার সন্তান দরজার মধ্যে বারবার আঘাত করে, তোমার বাড়ির মানুষ দরজার মধ্যে বারবার আঘাত করে আর বলে, আব্বু আজকে ফজরে নামাজও পড়ে না, ব্যাপার কি, এত কি তোমার ঘুম, শরীরটা কি তোমার খারাপ, নাস্তা কি করবা না? তোমার বৌমা সকালের নাস্তা রেডি করছে, আব্বু উঠো, তোমার কোনো সাড়া থাকবে না রে আব্বাজান। এরপরে বাড়ির মানুষগুলা তোমার দরজাটা ভাঙ্গিয়া ঘরের মধ্যে দেখবে, ওই সোফার মধ্যে, ওই সুন্দর খাটের মধ্যে, ওই বিছানার মধ্যে, তুলতুলে নরম বিছানার মধ্যে তোমার লাশটা পড়ে আছে, তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তোমাকে আর ঘরের মধ্যে কেউ এবার জায়গা দিবে না। তোমার স্ত্রী তোমাকে জড়াই ধরে কান্না করবি, তোমার সন্তান তোমাকে জড়াই ধরে কান্না করবে আর বলবে, আব্বু কথা কেন বলো না রে আম্মু, আব্বু কথা বলা, কথা বলো, কথা বলো, কথা বলো। আপনার কথা বলার কোনো শক্তি থাকবে না, আপনার শরীরের দামি দামি কাপড়গুলা ব্লেড দিয়া কেটে কেটে ফালাই দিবি, কেউ বাঁশ বাগানে দৌড়াইবে, বাঁশ কেটে নিয়ে আসবে, কেউ কবর খুদার জন্য এই গোরস্থানের মধ্যে যাইবে, আপনার অন্ধকার আসল বাড়িটা তৈরি করা হইবি, আপনার স্বপ্নের ঘর থেকে আপনাকে বের করা হবে, ওই বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে শেষ বিদায়ের গোসল দিবে। আপনি হয়তো চিৎকার করে বলবেন, আমার কেন গোসল দাও, আমার বাড়িতে কি আমাকে তোমরা জায়গা দিবে না? আপনার সন্তান আপনার কথা আর শুনবে না, আপনার সন্তান পাড়ার মানুষগুলোকে ডাক দিয়া বলবে, জলদি করো, আমার বাবার লাশটাকে দাফনের ব্যবস্থা করো, আমার মায়ের লাশটাকে দাফনের ব্যবস্থা করে নাও। গ্রামের মানুষগুলো
কে শত্রু কে বন্ধু সবাই আপনার জানাজার নামাজের জন্য শরীক হয়ে গেল। মসজিদের মাইকে এলান, তারাই নিবাসী অমুকের পুত্র অমুকে ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার নামটা যখন মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল, আপনার জানাজায় সবাই শরীক হয়ে গেল, আপনার দামি ঘড়িটাও খুলিয়ে রাখা হলো, 3টা টুকরা সাদা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া মসজিদের এই কম দামি খাটের উপর শোয়া শেষ বিদায়ের জন্য আপনাকে বিদায় দেওয়ার জন্য অনেক মানুষের হয়তো উপস্থিত হইবে। এরপরে জানাজা শেষে ওই অন্ধকার কবরে, জঙ্গলের মতো একটা অন্ধকার কবরের মধ্যে আপনাকে নিয়ে যাইবে। এই তো পাশেই তারাই কবরস্থান। আমি যখন আসলাম আমার গাড়িটা থামাইল, ওই কবরস্থানের গেটের মধ্যে যখন থামাইল, অন্ধকার কবরের কথা স্মরণ হয়ে গেল। হায়, আর 50 বছর পর আমি তো ওই কবরেই থাকবো, আর 100 বছর পরে আমরা সামনে যারা আছি কেউ থাকতে পারবো না। সবার ওই ঠিকানা অন্ধকার কবর। ও পর্দার অন্তর আম্মা জানেরা, তোমার আমার ঠিকানা তো কবর। আপনাকে যখন কবরে 2 জন মানুষ নামাইবে, আপনি হয়তো মনে মনে এবার ভাববেন 2 জন মানুষ মনে হয় আমার সাথে কবরে থাকিয়া যাইবে। দুনিয়াতে তো বন্ধু বান্ধবের অভাব ছিল না, দুনিয়াতে কাছের মানুষের ঘনিষ্ঠ মানুষের অভাব ছিল না, দোস্তর অভাব ছিল না, প্রিয় মানুষের অভাব ছিল না। কিন্তু এই 2 জন মানুষ আপনাকে ধরে কবরে নামানোর পরে বেশিক্ষণ আর কবরের মধ্যে থাকবে না রে আম্মা জানেরা, আব্বা জানেরা। ওই কবরের মধ্যে বাঁশের চাটাইটা দিয়া, বাঁশের ওই লাকড়িগুলা দিয়া, বাঁশের বাকলগুলা দিয়া, এরপরে কবরে আস্তে আস্তে করে যখন মাটি চাপা দেয়, আপনি ডানে তাকান মাটি, বামে তাকান মাটি, সামনে তাকান মাটি। মাটি চাপা যখন দেওয়া শেষ হয়ে গেল, আর তো কিছু দেখা যায় না, নিজের শরীরটা দেখাও যায় না। অন্ধকার কবরে রাখবার পরে আপনার ছেলে সন্তান কান্না করবি, আব্বু 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 বলিয়া চিৎকার করবি। আপনার কলিজার টুকরা সন্তান ওই অন্ধকার কবরের সামনে দাঁড়ায়া আম্মু আম্মু বলিয়া কান্না করবে, আম্মু আম্মু বলিয়া কান্না করবে, আব্বু 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 বলিয়া ঘন্টার পর ঘন্টা কান্না করবে। কিন্তু যখন সূর্যটা পশ্চিম দিকে হেলিয়া যাইবে, আস্তে আস্তে অন্ধকার নামিয়ে আসবে, আস্তে আস্তে যখন অন্ধকার নামিয়ে আসবে, কবরস্থানে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে যাবে, সাপের আনাগোনা সাপের আনাগোনা শুরু হয়ে যাইবে, শিয়ালগুলা দৌড়াইবে, আপনার লাশকে কেমনে কামড় দিয়ে চিপিয়ে চিপিয়ে খাইবে। আপনার কলিজার টুকরা সোনা মানিক আর আপনার কবরের সামনে থাকবে না, ভয়ে আতঙ্কে দৌড়ায়া বাড়িতে চলিয়ে আসবে। বাড়িতে আসিয়া রাতের বেলা আপনার বানানো বাড়িটা, আপনার বানানো ঘরের মধ্যে আলো জ্বালায়া, বাতি জ্বালায়া আরামায়া সে বিছানার মধ্যে ঘুমায়া পড়বে। রাতের অন্ধকারে আপনার শীত লাগবে, রাতের অন্ধকারে শীতে আপনি আপনার কলিজার টুকরা সোনা মানিককে ডাকবেন। আপনার সোনা মানিক পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছাইবে না রে আব্বা জানেরা, ও পর্দা তন্ত্রে। আপনার সোনা মানিক তো রাতের বেলা আরাম করে বিছানায় ঘুমাইবে, আপনি আমি অন্ধকার কবরে। ও
তারা এর মুসলমান। কিছুক্ষণের জন্য নিজেকে একটু কল্পনা করেন, আপনার লাশটা অন্ধকার কবরে শোয়ানো আছে, একটুখানি চক্ষু দুইটা বন্ধ করে কল্পনা করেন না, দুনিয়া তো কিছুই না, আপনার সন্তান আপনার আপন না, আপনার স্ত্রী আপনার আপন না, আপনার বন্ধু বান্ধব আপনার আপন না। যতদিন এই দেহের রুহটা আছে ততদিন আপনার বন্ধু আপনাকে সম্মান করবে, ততদিন আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকবে, ততদিন আপনার সন্তান আপনাকে আম্মু আম্মু বলিয়া ডাকবে। ও আম্মা জানেরা, এখন যদি রাতের বেলা তুমি তোমার বাড়িতে বিপদে পড়ে সন্তানকে আব্বু বলে ডাক দাও, যতই পাষণ্ড অপরাধী সন্তান হোক, যত কঠোর দিল হৃদয়ের সন্তান হোক, দৌড়ায় আসবে আপনাকে সাহায্য করতে। অন্ধকার কবরে ডাক দিলে আপনার সন্তান তো আসবে না, আপনার বন্ধু তো আসবে না। আপনার বন্ধু তো কয়েকদিন পর আপনার নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে দিবে, কল লিস্টে আর আপনার নাম্বারটা পর্যন্ত রাখবে না। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, কার জন্য এই বাড়ি গাড়ি করলাম, কার জন্য টাকা পয়সা কামাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার কবর এমন ঘর, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অন্ধকার কবরে যখন পাপী বান্দাকে রাখা হবে, তার সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। যদি অপরাধী পাপী বান্দা দুই পাশের কবরের মাটির চাপে দুই পাশের পাঁজরের হাড়গুলো মটমট করে ভাঙ্গে এক পাশের পাঁজরের হাড় আরেক পাশে ঢুকিয়া যাইবি। ওই অন্ধকার কবরে বিষাক্ত বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, আর বারবার সোল মারবে। জাহান্নামের ফেরেশতারা আগুন জ্বালায় দিবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনার চিৎকার কেউ শুনবে না। আপনাকে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড় করানো হইবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেনামাজিরা আলাদা হয়ে যাও, ও বেরেজদাররা আলাদা হয়ে যাও, ও অপরাধীরা আলাদা হয়ে যাও, আজকে তোমার কোনো ক্ষমা নাই। ও আব্বা জানেরা, এই জন্য আল্লাহর কাছে তওবা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানাইছেন অপরাধ করব, কিন্তু সুযোগও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, যত বড় গুনাহগার হও, তোমার মায়ের চেয়ে যে আমার অনেক দরদ বেশি রে বান্দা। আমি তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, যত বড় তুমি পাপী হও না কেন, যত বড় তুমি অপরাধী হও না কেন, আমাকে একবার আল্লাহ বলি যদি ডাক দাও, একবার যদি মোহাব্বত নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আর দুই ফোঁটা চোখের পানি ফালা দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে মাসুম বানায় নেব। এই জন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেই। ও আল্লাহ, তাকায় দেখেন রে মাবুদ, এই রুস্তম আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তাকায় দেখেন তোমার গুনাহগার বান্দারা। তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই, আর জীবনে আমরা গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায়ের চেষ্টা করব রে আল্লাহ, হালাল ইনকামের চেষ্টা করব। ও আল্লাহ, যাদের সন্তান আমাদের
মধ্য থেকে আমরা দ্বীনি শিক্ষা দিতে পারি নাই, ওই সন্তানকে যারা দ্বীনি শিক্ষা দিতে পারো নাই রে ভাই, অন্ধকার কবরে যাওয়ার পর ওই সন্তান আপনার নামে আল্লাহর কাছে নালিশ করবে, অভিযোগ দায়ের করবে। কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, বলবে আমার এই পাষণ্ড বাবা, নাফরমান বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই। এই জন্য আবিরুন্নেসা রুস্তম আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসাতে আপনার ছোট্ট সন্তানকে দিয়া, এই যে ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর জানাজার নামাজ পড়াইলো, মাসুম একটা নিষ্পাপ বাচ্চা এত সুন্দর করে জানাজাটা আদায় করলো। আপনার কি মনটা চায় না আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনার লাশটা সাদা কাপড়ে মোড়াইয়া যখন খাটের উপর টান টান করে শোয়ানো হবে, আপনার কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলিয়া কান্না করে আল্লাহু আকবার বলিয়া জানাজার নামাজের ইমামতি করবে। আপনার সন্তান যখন জানাজার ইমামতি করবে, আল্লাহু আকবার বলবে চোখের পানি, আবার আল্লাহু আকবার বলবে চোখের পানি, আবার আল্লাহু আকবার বলবে। আপনার লাশকে সামনে রাখি আপনার সন্তান যখন জানাজা পড়াইবার চোখের পানি ফেলে দেবে, ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তাকায় তাকায় দেখবে, আর ফেরেশতাদেরকে বলবে তাকা যা। কলিজার টুকরা সন্তান তার বাবার লাশের সামনে দাঁড়ায় জানাজার ইমামতি করে, চোখের পানি ফালায় দেয়, আমি আল্লাহ তার বাবাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তার বাবাকে ক্ষমা করে দিলাম। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, বাধা নাই, নিষেধ নাই। ওই স্কুলে যাওয়ার আগে 2টা বছর এই আবিরুন্নেসা রুস্তম আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দিবেন। মাত্র 2টা বছর আপনার সন্তানটা কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতটা শিখে যাবে। 2 বছর পরে আপনি স্কুলে দেন, যত বড় মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই রে আব্বা জানেরা ও পর্দার অন্তরালের মায়েরা। এখন থেকে নিয়ত করি যাদের সন্তান আছে একটুখানি বড় হয়েছে, উপযুক্ত হয়েছে মাদ্রাসায় পড়ানোর মতো, এই মাদ্রাসায় ভর্তি করবেন। আর যাদের সন্তান নাই, যারা বিয়ে করি না যুবক, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যেই গরিবের সন্তানেরা, যেই গরিব দুঃখীর সন্তানেরা, ইয়াতিম বাচ্চারা এই আবিরুন্নেসা রুস্তম আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত সকাল বিকাল সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের সময় উঠিয়া দেখবেন এই ছোট্ট মাদ্রাসা দেখতে ছোট মনে হয়, যখন তাহাজ্জুদের ওয়াক্তটা হয়ে যায় ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলাই শীতের মধ্যে উঠবে, উঠে উজুটা বানাইবে। আপনি তো বাসায় ঘুমান, উজুটা বানায় 2 রাকাত আগে নামাজ পড়ে আর পরে কোরআনের তেলাওয়াতটা শুরু করে। নামাজ পড়া আমি নিজের চোখে দেখছি, আমি নিজেও কান্না করেছি কত রাত। তাহাজ্জুদের নামাজ পড়ে হেফজ করার ছোট ছোট মাসুম বাচ্চারা 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটির রোল করে যায় তাহাজ্জুদের সময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাকায় দেখেন আবিরুন্নেসা রুস্তম আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তারাই ভুয়াপুর টাঙ্গাইলের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল ওয়াজ মাহফিলের এই দেখে থেকে নবীর আশিকেরা, আমি 1 ঘন্টার কথা বলেছিলাম রে আল্লাহ, কিন্তু নবীর ইশকের কারণে, নবীর মহব্বতের কারণে 2 ঘন্টা কোন দিক দিয়ে হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই। ওদের মালিক, জীবনে এত গুনাহ করেছি, এই গুনার খবর যদি আমার সমাজের মানুষ জানতো, আমাকে সমাজ থেকে বের করে দিত আল্লাহ। আমার জনম দুঃখে নিয়ে যদি জানতো, দূর দূর করে
আমাকে বাড়ি থেকে খেদায়া দিত। ও আল্লাহ তুমি কত রহমান, এত গুনাহ করার পরও তুমি তো আমার খানা বন্ধ করো নাই। আল্লাহ তুমি আমার শক্তি ঠেকায়া দাও না। ও আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাকায় দেখেন তোমার নবীর আশিকেরা কেমনে দুই হাত তুলে তোমার কাছে আবদার করে। ও আল্লাহ একজন সন্তান মায়ের কাছে যখন অপরাধ করে মা বাড়ি থেকে দাঁড়ায় দেয়, বের করে দেয়, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় মায়ের মনটা ছটফট করে, মা নিজেকে কন্ট্রোল করতে পারে না। মা যখন দুপুরবেলা খাইতে যায়, সকালে দূর দূর করে যেই সন্তানকে তাড়াই দিছে, ওই সন্তানের মায়ের কারণে মায়ের মুখে খাবার যায় না, মায়ের পেটে খাবারের লোকমা মা দিতে পারে না। মা বাড়ি থেকে দৌড়ায় আর বলে আমার কলিজার টুকরা সোনা পানি কই। ও আল্লাহ ওই মায়ের যেটা তোমার অনেক মায়া, মাকে তো মা বলে একবার ডাক দিলে মা পিছনের সব অপরাধ গুলো ভুলে যায়, সব দুঃখ কষ্ট ভুলে যায়, সন্তানকে দৌড়ায় জড়ায় ধরে। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হইল ফেসবুকের মধ্যে, একজন সন্তান মাকে রাগ করে লাথি মেরেছে। গ্রামের মুরব্বীরা বিচার বসাইছে, সালিশে বসাইছে, সালিশ বসায় মাকে সামনে রেখে মায়ের সামনে সন্তানকে একটা লাঠি দিয়া বারবার বাড়ি দিচ্ছিল, বারবার মারতেছিল। কয়েকটা বাড়ি দেওয়ার পরে মার দাঁড়ায় থাকতে পারল না। এই ভিডিওটা যতবার ফেসবুকে দিয়েছি ততবার কান্না করেছি, যতবার দেখেছি ততবার কান্না করেছি। মা দৌড়ে এসে লাঠিটা ধরলো আর বলল আমার সন্তানকে মাইরু না। আমার সন্তান বোঝে নাই, না বুঝে আমাকে মেরেছে। সন্তানও কান্না করে, মাও কান্না করে। কত এতিম সন্তানের কানে তাকায় দেখো, মাহফিল শেষে বাড়িতে গিয়ে দেখবে মায়ের জুতা গুলা ময়লা পরে ঘরের কোথায় পড়ে আছে। মা যেই ঘরে ঘুমাইতো ওই ঘরটা তো পড়ে আছে, মা তো অন্ধকার ঘরে। বাবা যেই বাড়িতে যেই ঘরে ঘুমাইতো ঘরটা দাঁড়ায় আছে। বাবা না বাবা, কত এতিম নাতি নাতিরা আছে বাড়িতে গিয়ে দেখবে দাদা নাই, দাদি নাই। আমার এখনো মনে পড়ে আমার দাদি যান, আমার যখন একেবারে অল্প বয়স তখন আমার দাদি মারা গেছে, কিন্তু আমার দাদি পান খাইতো, আমি দেখেছিলাম পান খাওয়ার অভ্যাস ছিল। যখন দাদি পান খাইতো আমার দাদিকে বলতাম দাদি কি খাও, আমার একটু দাও না। দাদি নিজের মুখ থেকে পানের একটু অংশ বের করে আমার জিভায় দিয়ে, ওই দাদি যেন কার জানি নাই। এরকম কত হয়েছে, আম্মু মারতেছিল, দাদি দৌড়ে আসছে, আইসা জড়ায় ধরছে, বলছে আর মারিস না, আর মারবি না, আমার পুলিশ। ওই দাদি কার না কার জানি নানা জান নাই। আমি কতবার ওই রাস্তায় চাইয়া চাইয়া থাকতাম, আমার নানা দাড়ি পাকা মুরব্বিটা সাদা পাঞ্জাবি পরে হাতে একটা ব্যাগে ঝোলা নিয়া অনেক মজা অনেক খাবার দাবার নিয়ে আমার কাছে কখন আসে। সারা বিকাল যেদিন আম্মু বলতো যে তোমার নানা আজকে আসবে, ওই রাস্তার দিকে চাইয়া চাইয়া থাকতাম। যেই বছর মেশকাতের বছর পরীক্ষা দেয়,
মেশকাতের বাজার আমার নানা ইন্তেকাল করে ঢাকা দারুল রাশেদ মাদ্রাসা থেকে যেদিন রওনা দিলাম, কান্না করে করে বাড়িতে গিয়ে দেখি শীতের সময় মারা গেছিল। দেখি শীতের রাত্রিতে আমার নানাকে বাড়ির বারান্দায় টান টান করে শুয়ে রাখছে, শরীর থেকে কাপড় চোপড় সব খোলা, মাত্র কয়েকটা কাপড় দিয়ে শুয়ে রাখছে। পাতলা কাপড়ে মোড়ানো আমার নানার লাশ। চেহারা থেকে কাপড়টা যখন শুয়াইলাম, চেহারা থেকে কাপড়টা সরায় দেখলাম আমার নানা জানি কেমন জানি মরে নাই, ঘুমায়া রয়েছে। ওই নানা জান কার জানি অন্ধকার কবরে শুয়ে নাতিরে ডাক দেয়া বলো, ও নাতিরে তোর কি একটু মায়া হয় না, তোর কি একটু দয়া হয় না, তুই কি আমার জন্য একটু কান্না করতে পারিস না, দুই ফোঁটা চোখের পানি ঝেড়ে ফেলে দে। ও আম্মা জানেরা, ও পর্দার অন্তরালের বোনেরা, কত গুনাহ করছো, গুনার কথা স্মরণ করো। ও যুবক, ওই স্কুলের ভাইরা, এখানে আসার পরে দেখলাম কিছু যুবক ভাই আমার মেহমানদারি করলো। এখনো যুবকের নামগুলা মনে পড়ে। ইমরান নামের এক যুবক আমার খেদমত করলো, জিহাদ নামের যুবক আমার খেদমত করলো, মাসুম বিল্লাহ নামের এক যুবক আমার খেদমত করলো, আসিফ নামের এক যুবক আমার খেদমত করলো। এই যুবক ভাইরা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলে পড়ে, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। যেই যুবক ভাইরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আল্লাহ অনেকের নাম জানা নেই, তাদেরকেও কবুল করে নাও, তাদেরকে আদর্শ মুসলমান হিসেবে কবুল করে নাও। যেই আব্বা জানেরা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, তাদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, এই মাদ্রাসা আবিরুন্নেসার উচ্চমারি নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার যে বড় ছেলে এখানে আমার ডান পাশে বসে কান্না করে, আল্লাহ এই ভাইকে কবুল করে নাও। ওয়াল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, এই মাদ্রাসার শিক্ষকদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে সব প্রয়োজন তোমার গায়বী খাজনা থেকে পুরা করে দাও। এই মাদ্রাসার যেই নতুন বিল্ডিং, তোমার নবীর ঘর জানুয়ারির 1 তারিখ থেকে নির্মাণ করা শুরু হবে, ওই বিল্ডিং সামনে বছরের এই মাহফিল আসবার আগে পরিপূর্ণ করার তৌফিক দাও, শক্তি সামর্থ্য দাও। এই এলাকার মানুষের অভাব দূর করে দাও আল্লাহ। এই এলাকার মানুষকে টাকাওয়ালা বানায় দাও, টাকাওয়ালাও যেমন বানায় দিবা, ঈমানওয়ালাও বানায় দাও। নবীর ইশক, নবীর প্রেম অন্তরে বেশি বেশি ধারণ করার তৌফিক দিয়া দাও। যাদের সন্তানগুলো এখনো আদর্শ সন্তান হিসেবে তৈরি হয় নাই, তাদেরকে এই রুস্তম আলী নুরানি হাফেজিয়া মাদ্রাসায় দিয়া আদর্শ সন্তান বানানোর তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালে আম্মা যারা এই শীতের রাত্রিতে তারাও শুনলো, দীর্ঘ সময় ধরে কষ্ট করলো, আমার আম্মা জানদেরকে দিনের জন্য কবুল করে নাও। আমার আম্মা জানেরা যেই নিয়ত করে, যেই ইচ্ছা করে তোমার কাছে আবেদন করে, দরখাস্ত করে, আমার আম্মা জানদের আবেদন দরখাস্ত কবুল ফরমাও আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, আলেমরা আছে, এখানে মাদ্রাসার ছাত্ররা আছে, মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, বেগুনাহ নিষ্পাপ মাসুম বাচ্চার ওসিলা করে দোয়াকে কবুল ফরমাও। দাড়ি পাকা মুরব্বী বাবাদানদের ওসিলা করে এই দোয়া কবুল ফরমাও আল্লাহ। পিছনে গোরস্থান অন্ধকার, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার আপনার শিউরে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, আমাদের কাছে যখন মালাকুল মউত আজরাইল হাজির হবে, তার আগে আমাদেরকে পাক্কা সাচ্চা শতভাগ মুসলিম বানায় দাও। ওই অন্ধকার কবরে এই গোরস্থানের মধ্যে, তারাই গোরস্থানের মধ্যে যারাই শুয়ে আছে, হয়তো এখন আমরা সবাই যার যার মতো করে বাড়ি যাব,
যার যার মতো করে বাড়ি গিয়া আল্লাহ আমরা হয়তো ঘুমাবো, কেউ কম্বলটা গায়ে মোড়াবো, কেউ তুলতুলে শিমুল তোলার বালিশে মাথাটা লাগাইয়া কত আরাম করে ঘুমাবো, কিন্তু এই কবরে কারো মা শুয়ে আছে, এই কবরে কারো বাবা শুয়ে আছে, এই কবরে কারো বন্ধু শুয়ে আছে, কারো পড়ার সাথী, খেলার সাথী, ব্যবসার সাথী, আল্লাহ কারো প্রিয়জন প্রিয় মুখ এই অন্ধকার কবরে শুয়ে আছে। তারা তো আমাদের মতো বাড়িতে যাইতে পারবে না, শুইতেও পারবে না, আরামের ঘুম ঘুমাইতেও পারবে না। তাদের কবরে তুমি জান্নাতি আলো দিয়ে দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে কবরের সংযোগ স্থল তৈরি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এতক্ষণ যাবত যা কিছু কল্যাণকামী, যা কিছু কল্যাণময় আমরা চেয়েছি সব কিছু আমাদেরকে দিয়ে দাও, আর যা কিছু মানবীয় দুর্বলতার কারণে আমরা চাইতে পারি নাই, বলতে পারি নাই, স্মৃতিশক্তি বিঘ্নতার কারণে আল্লাহ তাও আমাদেরকে দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সকলে একবার দোয়ার আগে আমার আল্লাহকে মুহাব্বতের সাথে কয়েকবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাকে মা বলে ডাক দিলে মা তো ফিরাই দেয় না, মাকে মা বলে ডাক দিলে যত বড় অপরাধী সন্তান হোক মা দৌড়ায় আসা। ও আল্লাহ তোমার অপরাধী পাপী তাপি আমরা বান্দা নাফরমান বান্দা তোমাকে আল্লাহ বলি ডাক দেয়। আল্লাহ 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 আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.